আজব বিষয়, কিন্তু কিভাবে সম্ভব? এত দীর্ঘ সময় খাবার ছাড়া কিভাবে বেঁচেছিলেন? কিভাবে আপনাদের দেহ ৩০০ বছর পাথরের উপর পড়ে থেকেও পচন ধরল না? তা আমি জানি না। যিনি আমাদের উপর হুকুমত করেছেন তিনিই ভালো জানেন। হতে পারে তারা মারা গিয়েছিলেন এবং খোদা তাআলা তাদেরকে হেফাজত করেছেন, অতঃপর উজাইর নবীর মতো তাদেরকে জিন্দা করেছেন। সম্ভাবনার কথা বাদ দিয়ে জনগণকে খবর দিন, যেন তারা এই অলৌকিক মোজেজা নিজের চোখে দেখতে পারে। আর এই মোজেজা কিয়ামত সম্পর্কে অসংখ্য অবিশ্বাস্য তর্ক বিতর্কের অবসান ঘটাবে। যদি মোজেজার উপর সব লোকজন অটলই থাকতো, তাহলে খোদা তাআলার উপর কুফরি করার মতো কোনো কাজ কি কেউ করত? কাফেরদের কথা যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু সত্য সন্ধানী মানুষও কিন্তু কম নয়। আপনারা কি জানেন না যে কেয়ামতের অস্বীকারীগণ কিভাবে গোস্তাকি করছে? তারা ভিত্তিহীন দলিল দ্বারা খোদার বান্দাদের আস্তে আস্তে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের উপস্থিতি এই সমস্ত লোকদের মুখ বন্ধ করে দেবে। এটা সবচেয়ে উত্তম হবে যে আমরা যদি গুহার বন্ধুদের শহরের দিকে নিয়ে আসি, তাহলে সবাই জানতে পারবে যে গুহার লোকগুলো এখনো জীবিত রয়েছে। কেন ওই পুত পবিত্র আউলিয়াদের এখানে নিয়ে আসব? বরং জনগণ গুহায় গিয়ে নিজ চোখে দেখুক মহান খোদা তাআলা কিভাবে মৃতদের জীবিত করে তোলেন। জনগণ স্বচক্ষে দেখুক ভয়ঙ্কর গুহার আসল কাহিনী। ঘোষক দলকে বলে দাও জনগণের কাছে খবর পৌঁছে দিতে আমরা আগামীকাল গুহার দিকে রওনা দেব। জি জনাব। আমার মনে হয় উত্তম হবে রোমে পেক পাঠিয়ে পোপকে এ বিষয়ে জানানো। কেন নয়, অবশ্যই প্রয়োজন আছে। তুমি বিশেষ পদক্ষেপ নাও। আদেশ শিরোধার্য। চলুন। যদি আলী জনাব থিওডোস অনুমতি দেন, তবে আমি গুহার দিকে ফিরে যেতে চাই। কিসের জন্য? আমার বন্ধুরা যেমন ক্ষুধার্ত, তেমনি আমার জন্য চিন্তাও করছে। দ্বিতীয়ত, যা কিছু ঘটে গেছে সে সম্পর্কে তারা অবগত নয়। এত লোকজন ও ভিড় দেখে তারা ভয় পেতে পারে, আবার ভয়ে পালিয়েও যেতে পারে। পালিয়ে যাবে? পালিয়ে যাবে কেন? মানুষ দেখে কেন ভয় পাবে? মনে হচ্ছে ভুলে গিয়েছেন আমরা এখনো ফেরারি। ডিওক্লিটিয়ানুসের সৈন্যদের ভয়ে আমরা এখনো পালিয়ে বেড়াচ্ছি। যদি প্রয়োজন হয় আপনার সঙ্গে কয়েকজন সওয়ারি দিয়ে দেই। অনুমতি দিলে আমি আর মেরি তার সঙ্গে যেতে চাই। জি অবশ্যই। আজ রাতে ফিলাডেলফিয়ার মানুষের চোখের ঘুম উড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা রওনা করুন। আমরাও আগামীকাল খুব ভোরে অঞ্জলুস পর্বতের দিকে রওনা দেব। শুক্রিয়া আলী জনাব। চলুন। বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অঞ্জলেস গুহার শহীদগণ জীবিত হয়েছেন। রাগিম গুহার শহীদগণ জীবিত হয়েছেন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অঞ্জলেস পর্বতের শহীদগণ জীবিত হয়েছেন। বিশেষ ঘোষণা, জনাব থিওডোস খুব ভোরে তাদের সঙ্গে মোলাকাতে যাবেন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। কেউ যদি যেতে চাও খুব ভোরে রওনা দিতে পারো। খোদা চান তো তার কোনো কিছুই ঘটবে না। যদি গ্রেপ্তার হন তাহলে নির্ঘাত পাথর মারা হবে। যদি খোদা তাআলার কাছে আমরা প্রার্থনা করি, তবেই তিনি সহি সালামতে ফিরবেন। আমি তো খোদার কথা ভুলেই গিয়েছি। হায়, তিনি যদি না যেতেন। জানি না আগের দিন কতক্ষণ ঘুমিয়েছি, এখন তো আমাদের ঘুমও আসছে না। তার সম্পর্কে আরো কিছু বলুন। আমি আপনাদের সম্পর্কে আরো কিছু শুনতে চাই। সে একজন অতুলনীয় নারী ছিল। তখন তার কথা উপলব্ধি করতে পারিনি, কিন্তু
কিন্তু এখন বুঝতে পারছি সে খোয়াবে আমাকে জিন্দা দেখেছিল, এমনকি তোমাকেও। কি চিন্তা করছেন আপনি? এই চিন্তায় আছি যে আমি আসলে কে। আমি এখনো মারা যাইনি, এটা সত্য, কিন্তু আমার সময়ের সকলেই মারা গেছে। আমি এমন এক সময় এসেছি যে সময়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার সহধর্মিণী হেলেন মারা গেছে। আমার ছোট পুত্র এরতুমিদ 250 বছর আগে মারা গেছে। সকল বন্ধু, দুশ্মন, হাদেরিয়ানুস, ডিওক্লিটিয়ানুস, কেউ আজকে আর বেঁচে নেই। সহজ এক ঘুম, কিন্তু কতটা সময়, ক্ষমতা এবং মিথ্যা অহমিকার ধ্বংস, কত দগদগে ঘা, কত পেরেশানি, কত এশক, কত ঘৃণা, কত বন্ধুত্ব দুশ্মনী, কত আঘাত ও অন্ধকার কারাগার, কত সৈন্য সামন্ত, কত রাজ দরবার, ওই সকল খোদাগণ, কি অহেতুক ভাওতাবাজি, সকলেই বশ্যতা স্বীকার করেছে। শুধু একটা জিনিসই অবশিষ্ট রয়েছে, তা হলো ভালোবাসা। সকলেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু এক ও অদ্বিতীয় খোদা অবশিষ্ট রয়েছে। কেউ তার কুদরতে বাধা দিতে পারেনি। যদি সকলে মিলেও মহান খোদাতালার বিরুদ্ধে যুদ্ধের ডামাডোল বাজায়, তবুও মহান খোদাতালার কুদরতের কাছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সত্যের জয় হবেই, সত্য একদিন প্রকাশিত হবেই। এই দিনটা দেখার জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা ছিল। আমি বুঝতে পারছি না আপনি আসলে কি দেখার আকাঙ্ক্ষায় ছিলেন। আমরা খোদাতালার কাছে চেয়েছিলাম সকল মিথ্যের মোকাবেলায় তার চিরন্তন কুদরতের শক্তি ও সত্যের বিজয় দেখাবেন। তিনি কত সহজেই দেখিয়ে দিলেন ঘুমের মধ্যে। সকাল হয়ে গেল, কিন্তু আপনি একটি মুহূর্তের জন্য ঘুমালেন না। আমি সবেমাত্র ঘুম থেকে জেগে উঠেছি। 300 বছরের ঘুম।